সারা দেশে শীতের তীব্রতা কমেছে সামান্য, তবে ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশা দাপট দেখাচ্ছে এখনো। পঞ্চগড়ে দ্বিতীয় দিনের মতো তাপমাত্রা এক অঙ্কের ঘরে। জেলায় 2 দিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এছাড়া ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে 2 দিন ধরে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। শনিবার সকাল 9টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়। কনকনে শীতে স্থবির জনজীবন। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত থাকছে ঘন কুয়াশার দাপট। কঠিন আবহাওয়ায় কষ্ট বেড়েছে খেটে খাওয়া ও দরিদ্র মানুষের। সকাল সকাল আমরা আড়তদারি করি, তো কৃষকের মাল আসতেছে, ঠান্ডা দিয়ে আসতেছে না, এই জন্য দেরি করে বাজার লাগতেছে। প্রচুর ঠান্ডা বাতাস। আগে যা ইনকাম ছিল ভাই এখন অর্ধেকও হচ্ছে না। ঠান্ডার জন্য চলাফেরা মানুষ করতে পারতেছে না। পঞ্চগড়ে কঠিন অবস্থা। রংপুরে 1 মাস ধরে তাপমাত্রার পারদ 9 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। খড়কুটো জ্বালিয়ে শীত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছেন অনেকে, তবে এতেও পড়তে হচ্ছে বিপদে। 2 মাসে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রংপুর মেডিকেলে চিকিৎসা নিয়েছেন 42 জন। এদিকে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে নাটোরে। শীতে সব শরীর হাত পা সব পাকাটা হয়ে যাচ্ছে। বাতাসের কারণে সকাল থেকে সন্ধ্যা সারা রাত শীতে মানুষ দিন আনা দিন খাওয়া মানুষ বাইরে বেড়াতে পারছে না। শীত উপেক্ষা করে নওগাঁয় চলছে বুড়ো আবাদের তোড়জোড়। তবে শীতের কারণে কৃষি শ্রমিকরা কাজ করতে পারছেন না ঠিকমতো। প্রচন্ড ঠান্ডার কারণে আমরা কাজ কাম করতে পারছি না। মাঠে গেলে হাত শিশির করে। কুয়াশার কারণে এই রসুন, পেঁয়াজ, আলু এ ধরনের আবাদে অনেক ওষুধ দিচ্ছি, কিন্তু দিয়াও আমরা ঈদের ঠেকাইতে পারছি না, নষ্ট হয়ে যাচ্ছে। লক্ষ্মীপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা সহ সারা দেশেই দাপট দেখাচ্ছে শীত। ঘন কুয়াশার কারণে 9 ঘন্টা বন্ধ থাকার পর সচল হয়েছে রাজবাড়ীর পাটুরিয়ার দৌলদিয়া ও মানিকগঞ্জের আরিচা কাজিরহাট নৌপথ। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শীত পরিস্থিতি নিয়ে আরো জানাতে পঞ্চগড় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুল আলম। শফিকুল, পঞ্চগড়ে তো গত 2 দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ চলছে। আজকের পরিস্থিতি কেমন দেখছেন? আবহাওয়া অফিস কি বলছে যে এই পরিস্থিতি আর কতদিন চলতে পারে? জি, আমি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আবহাওয়া অফিসের তথ্য যদি বলি, তাহলে পঞ্চগড়ে কিন্তু গতকাল এবং আজকে এই 2 দিন মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। তার কারণ সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু 8 থেকে 10-এর মধ্যে উঠানামা করছে। গতকালকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 8.3 ডিগ্রি সেলসিয়াস। আজকে কিন্তু সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.4 ডিগ্রি সেলসিয়াস। তো এই আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে সর্বনিম্ন তাপমাত্রা যদি 8 থেকে 10-এর মধ্যে থাকে, তাহলে সেই এলাকার উপর দিয়ে কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলে। কিন্তু আমরা আসলে দেখছি যে প্রতিদিন কিন্তু সকাল 8টা থেকে 10টার মধ্যেই কিন্তু ঘন কুয়াশা ঢেকে থাকে গোটা এলাকা। পাশাপাশি ঘন কুয়াশার সাথে কিন্তু ঘন কুয়াশার সাথে গোটা এলাকা ঢেকে থাকে। এর পরবর্তী পর্যায়ে রোদ থাকে। 8টার মধ্যেই যখন রোদ উঠে যায়, এই রোদের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই যে স্বস্তি আসলে যারা খেটে খাওয়া মানুষ। আমি যদি আপনাকে এখনও একটু দেখানোর চেষ্টা করি, তাহলে কিন্তু দেখা যাবে যে চারদিকে কিন্তু রোদের কারণে আসলে সেই শৈত্যপ্রবাহ বা শীতের যে বিষয়টা সেটি কিন্তু এখন নেই। কিন্তু আমরা আসলে যেটি দেখি যে বিকেলের পর থেকে, প্রতিদিন বিকেলের পর থেকে কিন্তু ঘন কুয়াশা শুরু হয়ে যায় এবং উত্তরের হিমশীতল বাতাস। পঞ্চগড় থেকে শীত পরিস্থিতি সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম।